ধানের পাতা সাদা হয়ে যাচ্ছে, শীষ শুকিয়ে সাদা হয়ে যাচ্ছে, খোল পচে দানা ভরছে না সব ধান। এই কয়েকটি রোগ ও পোকার আক্রমণে আপনার ধানের ফলন 30 থেকে 80% পর্যন্ত কমে যেতে পারে। আজকের ভিডিওতে আমি দেখাবো ধানের সবচেয়ে কমন ও গুরুত্বপূর্ণ রোগ, লক্ষণ এবং তার প্রতিকার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ভুল সিদ্ধান্ত আপনার পুরো জমির ক্ষতি করে দিতে পারে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ধানের কয়েকটি কমন ও গুরুত্বপূর্ণ রোগ নিয়ে। বন্ধুরা, বর্তমানে যেহেতু চলছে ধানের সিজন, তাই এই সময় ধানের জমিতে রোগ দেখা মাত্র সেই রোগকে দমন করতে পারলে আমাদের ফলন যেমন অনেকটা বৃদ্ধি পাবে এবং আমাদের খরচাও অনেকটা কমে যায়। বন্ধুরা, ধান দিয়ে আমরা অধিক মুনাফা কামাতে না পারলেও ধান আমাদের বার্ষিক যে খাবার চাহিদা সেটা কিন্তু মিটায়। তাই বন্ধুরা, আজকে আমি খুব সহজ ভাষায় কয়েকটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করব, যে রোগগুলি ভবিষ্যতে আপনাদের জমিতে দেখা দিলে আপনারা খুব সহজে দমন করতে পারবেন। তাই বন্ধুরা, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখবেন, কারণ একটি ছোট্ট ভুল আপনার পুরো ফসলটাকে নষ্ট করে দিতে পারে। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক সেই রোগগুলি। প্রথমে যে রোগটি নিয়ে আলোচনা করব এটি হলো খোলা পচা। এই রোগটির লক্ষণ হলো গোড়ার দিকে হালকা করে কালচে বাদামি রঙের দাগ পড়বে এবং শীষগুলি আস্তে আস্তে পচতে শুরু করবে। এই রোগটি শুরু হলে ধানের শীষ বেরোতে পারে না এবং গাছ দুর্বল হয়ে পড়ে। বন্ধুরা, এই রোগটি হয় অতিরিক্ত ঘন এবং জল বেশি থাকে। এই রোগটি দেখা দিলেই আপনারা ইউরিয়া দেওয়া বন্ধ করবেন এবং জল বেশি থাকলে জল একটু কমিয়ে দেবেন। যেহেতু এটি একটি ফাঙ্গাস ঘটিত রোগ বা ছত্রাকজনিত রোগ, তাই এই প্রতিকার হিসাবে আপনারা হেক্সাকোনাজল 5% এবং ভ্যালিডামাইসিন 2.5% SC ফর্মুলেশনের যে ওষুধটি আছে এটি প্রয়োগ করতে পারেন। 25 ml পার ট্যাঙ্ক, 16 লিটার ট্যাঙ্ক হলে 25 ml করে পার ট্যাঙ্কে আপনারা স্প্রে করতে পারেন। এবং অ্যাজিস্ট্রোবিন এবং ডাইফেনোকোনাজল যে ওষুধটি আছে সেটিও আপনারা 25 ml 16 লিটার ট্যাঙ্কে স্প্রে করতে পারেন। শুরুতেই যদি দেখা মাত্রই স্প্রে করেন তাহলে রোগ একেবারেই ছেড়ে যায়। বন্ধুরা, এবার যে দ্বিতীয় রোগটি নিয়ে আলোচনা করব এটি হলো শীষ ধসা। বন্ধুরা, শীষ ধসা বা নেক ব্লাস্টের লক্ষণগুলি হলো শীষের গোড়া কালচে বাদামি হয়ে যায় এবং দানাগুলি ভরে না এবং শীষটা শুকিয়ে সাদা হয়ে যায়। বন্ধুরা, এই রোগটি হওয়ার প্রধান কারণ হলো আবহাওয়ার খারাপ, ফুল থেকে পরাগরেণু না হওয়া এবং দ্বিতীয় যে মেজর কারণটি হলো মাজরা পোকার আক্রমণ। বন্ধুরা, মাজরা পোকার জন্যও এই শীষগুলি শুকিয়ে যায়। মাজরা পোকা যদি ভিতর থেকে শীষগুলিকে কেটে দেয় তাহলেও শীষগুলি শুকিয়ে সাদা হয়ে যায়। কিন্তু মাজরা পোকার আক্রমণে শীষ শুকিয়ে যাওয়া এবং ধসার আক্রমণে শীষ শুকিয়ে যাওয়ার মধ্যে একটু পার্থক্য আছে। তেমন আপনারা যদি মাজরার জন্য শীষগুলি শুকিয়ে যায় তাহলে শীষগুলিকে টানলে নিচ থেকে খুব সহজেই উঠে চলে আসে এবং ছত্রাকের জন্য হলে আপনি টানলে সহজে এটি ছিঁড়বে না। তাই বন্ধুরা, সহজে টানলে যদি না ছিঁড়ে তাহলে বুঝে নেবেন এটি ছত্রাকের আক্রমণ, এবং টানলে যদি সহজেই চলে আসে তাহলে বুঝবেন এটি মাজরা পোকার আক্রমণ। বন্ধুরা, মাজরা পোকার আক্রমণের জন্য এর আগে আমি একটি ভিডিও বানিয়েছি। এই ভিডিওটি আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন। এখন শুধু আলোচনা করব ছত্রাকের জন্য। বন্ধুরা, ছত্রাকের জন্য যদি শীষ শুকিয়ে যায়, শীষগুলি চিটা পড়ে, তাহলে আপনারা বায়ারে যে নেটিভো আছে, নেটিভো আপনারা 10 গ্রাম পার ট্যাঙ্ক হিসাবে দুবার স্প্রে করবেন। একবার শীষ আসার আগে এবং দ্বিতীয়বার শীষ থেকে ফুল হওয়ার পরে, যখন 10 থেকে 20% ফুল বেরিয়ে যাবে তখন আপনারা আরেকবার স্প্রে করবেন 16 লিটার ট্যাঙ্কে 10 গ্রাম। বন্ধুরা, এটি খুবই মারাত্মক ভয়ঙ্কর একটি রোগ। এটি আপনারা সঠিক সময় এই বাইরের নেটিভো যদি স্প্রে করতে পারেন তাহলে 100% এই রোগটিকে আপনারা কন্ট্রোল করতে পারবেন এবং আপনার ফলনকেও আপনি অনেক ভালো করতে পারবেন। বন্ধুরা, তৃতীয় এবং গুরুত্বপূর্ণ যে রোগটি নিয়ে আলোচনা করব এটি হলো পাতা ঝলসা বা ব্যাকটেরিয়া জনিত ব্লাস্ট। বন্ধুরা, এই রোগটির লক্ষণ হলো পাতা আগা থেকে হলুদ হতে শুরু করে এবং পরে পুরো পাতা শুকিয়ে যায়। এটি ঢ্যাস আসার সময় খুব বেশি দেখা যায়। বন্ধুরা, এটিকে সঠিক সময় নিয়ন্ত্রণ করতে আপনারা 16 লিটার ট্যাঙ্কে স্ট্রেপ্টোমাইসিন 2 গ্রাম এবং কপার অক্সিক্লোরাইড 25 গ্রাম দিয়ে স্প্রে করবে, তাহলে এর খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। বন্ধুরা, চতুর্থ নম্বর যে রোগটি নিয়ে আলোচনা করবো এটি হলো খয়রা রোগ। বন্ধুরা, এই রোগটির লক্ষণ হলো পাতায় ছোট ছোট বাদামি গোলাকার দাগ হয় এবং পরে পুরো পাতা শুকিয়ে যায়। বন্ধুরা, এই রোগটি একটি ছত্রাকজনিত রোগ এবং পটাশের ঘাটতির জন্যও এটি হয়ে থাকে। এই রোগটি সারার জন্য আপনারা, এটিকে দমন করার জন্য আপনারা ম্যাঙ্গো যে 75% 16 লিটার ট্যাঙ্কে 16 থেকে 32 গ্রাম এবং হেক্সাকোনাজল 5% 25 গ্রাম একসঙ্গে মিশিয়ে স্প্রে করলে এর খুব ভালো রেজাল্ট পাওয়া যায় এবং খুব সহজে এটিকে দমন করা যায়। বন্ধুরা, এবার যে মারাত্মক এবং গুরুত্বপূর্ণ যে রোগটি নিয়ে আলোচনা করবে এটি হলো মাজরা পোকা। বন্ধুরা, মাজরা পোকা এমন একটি পোকা যেটি ধরে অনেক আগে এবং এর লক্ষণ বোঝা যায় অনেক পরে। তাই মাজরা পোকা নিয়ে আমি এর আগে ডিটেলসে একটি ভিডিও বানিয়েছিলাম, আই বাটনে সেই ভিডিওটি দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা পুরো ভিডিওটি দেখে নিতে পারেন। কারণ মাজরা পোকা খুবই একটি ক্ষতিকারক পোকা, এটি আমাদের ধানের ফলনের 70 থেকে 80% কমিয়ে দিতে পারে। তবুও আমি এর কয়েকটি লক্ষণ বলে দিচ্ছি, যেটা থেকে আপনারা সহজেই বুঝতে পারবেন আপনার জমিতে মাজরা পোকা লাগছে কিনা। বন্ধুরা, মাজরা পোকা লাগলে ধানের শীষ প্রধানত শুকিয়ে যেতে শুরু করবে এবং ধানের শীষটি টানলে খুব সহজে উঠে চলে আসবে। বিস্তারিত জানতে এর আগের ভিডিওটিকে দেখে নেবেন। বন্ধুরা, এবার যে রোগটি নিয়ে আলোচনা করব এটি হলো পাতা মোড়া পোকা। বন্ধুরা, এই পোকাটিকে আপনি সবাই চিনেন, সবাই দেখেছেন।
এটি আমাদের যখন ধানের নতুন পাতাগুলি বেরোতে শুরু করে তখন পাতাগুলিকে খেয়ে নেয় এবং পাতাগুলি সাদা হয়ে যায়, পাতার অর্ধেকটা অংশই এরা খেয়ে নেয় এবং পরবর্তী সময় গিয়ে পাতাটা সাদা সাদা দেখা যায়। বন্ধুরা, এই রোগটিকে সারানোর জন্য আপনারা ইমামেকটিন বেনজয়েড 5% 10 গ্রাম 16 লিটার ট্যাঙ্কে স্প্রে করতে পারেন, অথবা ক্লোরেন্টার নিলিপল 10 গ্রাম 16 লিটার ট্যাঙ্কে স্প্রে করলে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। বন্ধুরা, এবার যে পোকাটি নিয়ে আলোচনা করবো এটি হলো হিসপা পোকা। বন্ধুরা, এই পোকাটির লক্ষণ হলো পাতায় সাদা সাদা আঁচড়ের মতো দাগ হবে এবং পাতা শুকিয়ে যাবে। বন্ধুরা, এই পোকাটি দেখা দিলে আপনারা ইমামেকটিন বেনজয়েড যেটা 1.9% লিকুইড ফর্মে আছে সেটা আপনারা 16 ml পার ট্যাঙ্কে দিয়ে স্প্রে করলে এই পোকাকে আপনারা খুব সহজে দমন করতে পারবেন। এবার লাস্ট যে রোগটি নিয়ে আলোচনা করবো এটি হলো লক্ষ্মীর গুড়। আপনারা সবাই চেনেন লক্ষ্মীর গুড়, এটি হয় ছত্রাকের জন্য। বন্ধুরা, এই রোগটিকে দমন করার জন্য আপনারা বায়ারের নেটিভও 10 গ্রাম পার ট্যাঙ্কে দিয়ে স্প্রে করলেই এই রোগটিকে আপনারা খুব সহজে দমন করে নিতে পারবেন। বন্ধুরা, এইরকমই কৃষি সম্পর্কে ইনফরমেশন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কৃষক বন্ধুদের কাছে এই ভিডিওটিকে ছড়িয়ে দেবেন, তাহলে তারাও বিগত দিনে তাদের ধানের ফসলকে খুব উন্নত করে নিতে পারবে। এবং বন্ধুরা, মাজরা পোকা নিয়ে এবং ধানের আগাছা নিয়ে আমাদের চ্যানেলে আরও ডিটেলসে ভিডিওগুলো আছে, বাকি ভিডিওগুলো দেখে নেবেন এবং আপনার ধানের ফসলকে উন্নত করতে পারবেন। ধন্যবাদ।